নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ছাদে বসে যখন প্রাণায়াম করছিলাম তখন থেকে ভিডিওটা শুরু করলাম। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, তখন শীতটা বেশ মোটামুটি ছিল, সেই সময় শ্যুট করে রেখেছিলাম। আসল কথা, যখন শীত লাগে তখন একটু ছাদে বসে কিন্তু টাইম কাটাতে ইচ্ছা করে, তো ভাবলাম সকালবেলায় দাঁত মেজে ছাদে চলে যাই এবং ওখানে বসে প্রাণায়ামটা করে নিই। এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যে কটাই হোক না কেন, আর সবুজের ছোঁয়া, সেই সাথে হালকা মিঠে রোদ্দুর, তো ব্যায়াম করার একটা সুন্দর পরিবেশ। যদিও একটু বেশি রোদ উঠে গেছিলো, তবুও সেরকম গায়ে লাগছিল না, কারণ শীতটা বেশ ছিল। তো ছাদে আমি প্রায়ই এরকম করি, আর তারপরে একটু চাটা করে নিয়ে এসে আবার ছাদে বসে চা খাই, তারপরে কাজ শুরু করি। এই শীতের টাইমটা এরকমই হয়। কিছু জিনিস রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর আজকের ভিডিও যেটা শেয়ার করে নেওয়ার সেটা হচ্ছে কিছু গাছকে কাটিং করতে হবে, কারণ গাছগুলো অত্যাধিক লম্বা হয়ে যাচ্ছে। টব হিসেবে গাছগুলো বেশি লম্বা হয়ে গেলে ভালো দেখাবে না, আর ফুলও তো সেরকম আসে না, শুধু লম্বা হলে, ঝাড় হলে তবে ফুল আসবে। তাই বর্ষার আগে আগে ভাবছি কাটিং করি, তো সেই জন্য কাটিং করে দিলাম। কিন্তু আমার কাছে কাটারটা নেই, তো উপরে একটা এরকম দা ছিল, তা হাজবেন্ড ওটা দিয়েই আর কি সাবধানে করে করছে। দেখলে হয়তো আপনাদের অনেকেরই খারাপ মনে হতে পারে বা হাসি পেতে পারে, কিন্তু সে যা হোক, আপাতত এটাই করে নিলাম আর কি। তো এরকম 2-3টে জবা গাছ একটু কাটিং করে এক সাইজের করে নেওয়া রয়েছে, আর আরও কিছু গাছ রয়েছে যেগুলোকে কাটিং করতে হবে। এই যে বেশ ডালগুলো ছেটে দিলাম, জবা গাছটা কিন্তু একটা সাইজে চলে এসছে। ওই পাশে জবা গাছটা রয়েছে, ওই গাছটাকেও কেটে নেব। ওই গাছটাকেও কেটে একদম প্রায় সেম সাইজের করব, আর তাহলে তলা দিয়ে অনেক ডালপালা বের হবে এবং বর্ষার সময় গাছটা কিন্তু বেশ ঝোপালো হয়ে যাবে আশা করা যায়। যদিও গাছ সম্বন্ধে আমার কিন্তু সেরকম একটা আইডিয়া নেই, তবে এখন বিভিন্ন রকমভাবে অনেক জায়গায় শুনে শুনে শিখেছি, দেখে দেখে একটু শেখার চেষ্টা করছি। বাগান করতে একদমই আমি পটু নই, তবুও বাগান করার সবে চেষ্টা করছি। আর আমার ব্লগের মাধ্যমে, আমার ব্লগ চ্যানেল, তো সের মাধ্যমে আমি সবসময় আমার বাগান বা হাতের কাজ বা ঘরের কিছু কিচেনের কিছু ডেকোরেশন, এই সমস্ত জিনিস আমার ভিডিওর মাধ্যমে প্রায় শেয়ার করার চেষ্টা করি। শুধু ব্লগ দিই না, কারণ শুধু ব্লগ তো করাই যেতে পারে, কিন্তু তার ভিতরে একটু অভিনবত্ব, একটু নানা রকম জিনিস দেখলে ভালো লাগে, কারণ একঘেয়েমি জীবন আমারও দেখাতে ভালো লাগে না। আমার নিজের প্রতিদিন কি খাচ্ছি, কি করছি, শুধু এইসব দেখাতে আমার ভালো লাগে না। আমার মনে হয় যে একটু ভ্যারাইটি থাকলে তবে জিনিসটা ভালো লাগে। একঘেয়েমি যেমন আমারও আসবে না, তেমন আমার যারা ভিউয়ার্স আছে তাদেরও কিন্তু আসবে না। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে যে এই গাছটাকে কি এখান থেকে ধরে কেটে দেবো? আমি বলছি হ্যাঁ, কেটে দাও, এক সাইজের হবে। কাটার থাকলে বেশ সুন্দর করে কাটা যেত। যাই হোক, ওটাকে ওইভাবে কেটে দেওয়া হলো। তো এটা জানি এটা একদমই ঠিক পদ্ধতি নয়, কেউ কিন্তু অ্যাপ্লাই করবেন না, কিন্তু সেই সময় আমার কাছে কোনো কাটার কিছু ছিল না। ছুরিগুলো এতটাই নরম, এই শক্ত ডালগুলো ছুরি দিয়ে না কাটা যেত না। আর একটা বড় ছুরি আছে, ওই ছুরিটা ভোঁতা, ওই ছুরিটা দিয়েও কাটা যেত না। তার জন্য ওই একেবারে দাটা দিয়েই আর কি এখন করা হচ্ছে। আর কাঁচি আছে, যে গাছের পাতাগুলো মানে ডালগুলো সরু, যেমন অপরাজিতা গাছ, এই ধরনের গাছের কাটিংগুলো, ওই কাঁচিটা মানে 3টে কাঁচি আছে আমার কাছে, সেই একদম পুরানো কাঁচিটা দিয়ে আমি ওই কাজগুলো করি। তো এগুলো যেহেতু একটু মোটা ডাল ছিল, আর এরকমভাবে ভাঙলে বা অন্য কিছু দিয়ে করতে গেলে মানে আগাটা একদম ছেদ্রে যেত, মানে একদম ছড়িয়ে যেত, যার জন্য এই দাটা দিয়েই করা হলো। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর এটা মনে হচ্ছে একটা হলুদ জবা, আমি বাড়ি থেকে ডাল এনে লাগিয়েছিলাম, তো এটা না বাড়ছে না, মিলিবাগের আক্রমণ হয়েছে, আর কেমন পিঁপড়েও হয়েছে। তো এটার জন্য, সব গাছের জন্যই আমি মোটামুটি শুনে নিয়েছি পটাশ একটু দিতে, তাহলে কুঁড়িগুলো থাকবে, খুব তাড়াতাড়ি গাছটা হেলদি হবে, কুঁড়ি আসবে। আর নিম তেল স্প্রে করতে বলেছে, তো সেই দুটো জিনিস আনবো এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি আমার বাগানে ব্যবহার করলাম। সেই সাথে থাকবে আমার ব্লগ বা আমার সারাদিনের কিছু মুহূর্ত, মানে কিছু ভালো কিছু শপিং করলাম বা কিছু ভালো কিছু রান্না করলাম, এসব তো থাকবেই আমার ভিডিওর ভিতরে। আর সেই সাথে থাকবে কিন্তু আমার বাগানও, আমার ব্যালকনি বাগান এবং ছাদ বাগান। তো ওই সময় আমাদের এখানে একটা মেলা চলছে, নেতাজি মেলা, তো ওইখানে আর কি আমার রোজকে নিয়ে ওর বাবা গেছিলো আর বৃষ্টিকে নিয়ে, তো আমি যাইনি। তো সেই মেলাটা এখনও চলছে। তো যাই হোক, ওর কিন্তু গিয়েই এই সব
জিনিসে ওঠার ভীষণ আনন্দ আগ্রহ। সব বাচ্চারাই আমি জানি এখন এগুলো খুব পছন্দ করে। তো ওর বাবা ওকে ছেড়ে দিয়ে ওয়েট করছিল আর কি, যতক্ষণ না মেয়ে হাঁপিয়ে যায় করতে থাক, তারপর নিয়ে চলে আসবে। তো ওর খেলাধুলাটাও কিছুটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলে এখন এমন হয়েছে কোথাও না সেরকম যেতে ইচ্ছে করলেও না শরীরটা সায় দেয় না, বা কেমন যেন একটা এনার্জির অভাব হয়ে যায়। আমি বুঝতে পারি না কেন এরকম হয়েছে। একা একা থাকতে থাকতে, যেহেতু ওর বাবা বাইরে থাকে বেশিরভাগ সময়টা, আর দুটো বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে না এখন মনে হয় ঘরে যেটুকু টাইম আছে ওটুকুই শান্তি আছি। মানে আগে একটু কোথাও যাওয়ার নাম শুনলেই সেজে গুজে রেডি, এবং যতক্ষণ না বেরোতে পারছি শান্তি হতো না। কিন্তু এখন কেন জানি না সেই জিনিসটা আর আমার মধ্যে আসে না। তো সময়ের পরিবর্তন আর লাইফস্টাইল পরিবর্তন যে কারণেই হোক আমার মধ্যে একটু অনীহা এসেছে। ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু আলসেমিটাও খুব করে জাঁকিয়ে বসে আমার উপর। কেন জানি না এরকম হচ্ছে, এবং কবে শেষ হবে সেটাও জানি না। এইখানে একটা পার্সেল এসেছে, ওটা শেয়ার করব। আমার বড় মেয়ে বৃষ্টি, ওর অনেক দিনের ইচ্ছে একটা স্মার্ট ওয়াচ। তো ওর ঠাম্মা ওকে টাকা দিয়েছিল বার্থডে গিফট হিসেবে, যে ও স্মার্ট ওয়াচ কিনবে বলে। তো ঠাকুমা বলেছে ওর বাবাকে ওটা অর্ডার করে দিতে। তো একটা অর্ডার করা হয়েছিল, সেটা আনার পরেই না বন্ধ হয়ে যায়, আর মানে কিছুক্ষণ চলার পরে তারপরে আর একটু টাকা দিয়ে বেশি ফাস্ট ট্র্যাকের এই ঘড়িটা চুজ করা হয়েছে। কালারটাও এরকম নেভি ব্লু নেওয়া হয়েছে, যাতে বাচ্চারা ব্যবহার করবে, তো ময়লা টয়লা হয়ে গেলে বাজে লাগবে দেখতে। আর সব কিছু মোটামুটি দেখে শুনে নেওয়া হয়েছে। তো আমি বলেছি রোজ রোজ স্কুলে কিন্তু পরে যাবি না, কারণ এই ঘড়ি দেখতে থাকবে, অন্য ঘড়ি দরকার হয় কিনে দেওয়া হবে টাইমের দেখার ব্যাপার হলে। ও শখ করে বলেছে যে ঠিক আছে 2-1 দিন পরে যাই, তারপরে কোনো অকেশন ওয়াইজ পরবে বা দরকারে পড়বে। তো ঘড়িটি ওরও খুব পছন্দ হয়েছে। আমাদের এইবারের এই ঘড়িটিও ভালো এসেছে। এটা আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এবং মানে প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। এর সাথে একটা এরকম চার্জার দিয়েছে, আর এই কৌটাটার ভিতরে এসছে ঘড়িটা। তো আমার পুরো ব্লগটাতে আমি চেষ্টা করলাম আমার বাগান, আমার কিছু মুহূর্ত আমার লাইফের শেয়ার করতে। যদি ভালো লেগে থাকে, এখনও যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।